নমস্কার বন্ধুরা, কুকিং উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ স্বাদের বেগুনের মালাইকারি। তার জন্য আমি বেগুনগুলোকে লম্বা লম্বা এবং ছোট সাইজের করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। এখানে বড়ি নিয়েছি কয়েকটা, বড়িগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি আদা বাটা 1 টিস্পুন, একটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর চিনি 1 টিস্পুন। লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো নিতে হবে। আর নিয়েছি এখানে হিং, সামান্য একটু হিং গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এটাতে 3 টেবিল স্পুন নারকেল কুড়ো আছে। প্রথমে আর লাগবে ঘি, সেটা সবার শেষে 1 টিস্পুন। প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর নারকেল কোড়োটাকে আমি গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছি, মানে ডুবিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে দুধটা বেরিয়ে আসে। ছেঁকে নিয়ে নেব, আর যে ছাঁকার যে বাকি ছিবড়ে অংশটা ওটাও রেখে দেবো, ওটাও তরকারিতে লাগবে। তাই দুধটা প্রথমে বেরিয়ে যাবে বলে গরম জলে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, কড়াই তো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি 2 টিস্পুন। এবার বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। বেগুনগুলোকে এবার লালচে করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। সব বেগুনের টুকরোগুলোই লালচে করে ভেজে নিয়েছি, ভেজে একটা প্লেটে তুলে রেখেছি। এবার নারকেলের দুধটা বেরিয়ে গিয়েছে, আর ছিবড়েটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি, নারকেলের দুধটা আলাদা একটা জায়গায়। এবার ওই তেলেতেই বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এবার কড়াইতে আরও 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর আদা বাটাটা আর জিরে গুঁড়োটা, জিরে বাটাও দেওয়া যেতে পারে, একটা পাত্রে আমি নিয়ে সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রেখে আমি 1 মিনিটের মতো এই আদাটা আর এই জিরে গুঁড়ো যেটা পেস্ট বানিয়ে একটা জল দিয়ে রেখেছিলাম, সেটা একটু নাড়াচাড়া করে তারপরে এতে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা যখন ফুটে উঠবে হালকা, তখন সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে সব কিছু মশলাগুলোকে মাখিয়ে নেব। আরও 1/2 মিনিটের মতন এটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে, তখন বড়ি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো নয়, সামান্য শক্ত শক্ত অংশ অবশ্যই থাকবে, এইভাবে গুঁড়ো করে সেটা আবার ঢেলে দিলাম। গ্রেভির মধ্যে বড়িগুলো ঢেলে দিয়ে আবার 2-4 বার নেড়ে যে ভেজে রাখা লঙ্কাটা তো দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। খুব সাবধানে নাড়াচাড়া করব। আর বেগুনটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অবশ্যই 1 মিনিট একটু থাকবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রেখে দিতে হবে। 1 মিনিট হালকা করে নাড়াচাড়া করব আর ফুটিয়ে নেব। তারপরে হিংটা দিয়ে দেব, আর ঘি, নারকেলের যে ছিবড়ে কুড়ো অংশ সব কিছুই এবারে দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে নেড়ে নামিয়ে নেব। আর এই ঘিটা দিয়ে দিলাম। সব কিছু হালকা করে নাড়তে হবে, কারণ বেগুন তো খুব নরম জিনিস, ভেঙে যেতে পারে। তাই সব কিছু ভালো করে হালকা করে নেড়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ফেলবো। আর গরম গরম সার্ভ করব। রুটি, ভাত, পরোটা সবাইকার সাথে খুবই দারুণ একটা নিরামিষের দিনের রান্না। আর যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে চলে যায়। আর আমার পাশে থেকো। আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুব ভালো খেতে হয়। না করে খেলে বুঝতে পারবে না, তোমরা করে অবশ্যই খেও। পুজো পার্বণে বা নিরামিষের দিনে হোক বা এমনি দিনেও হোক, খেও অবশ্যই। আর পাশে থেকো। ধন্যবাদ।